বন্ধুরা আজ সকালবেলা রান্না করব। এখানে আছে নুডলস সেদ্ধ করে নিয়েছি, তো নুডলসের মধ্যে দিয়ে দেবো। এখানে বরবটি আছে, গাজর আছে, এখানে টমেটো আছে, আদা আছে, সব আমি বানিয়ে রেখে দিয়েছি। তো এগুলো এখন এই নুডলসের মধ্যে দিয়ে দেবো। আর নুডলসটা সিদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখেছি। আর এখানে কি বসিয়েছি বলুন তো, ডালিয়া। রাধে রাধে, গুড মর্নিং। গুড মর্নিং, রাতে রাতে। ও মা, ছোট্ট বাচ্চাটা কিভাবে ঘুমিয়ে আছে, তুলতেও ইচ্ছা করে না এত সকালবেলা। ওঠো মা, ওঠো, রাতে রাতে, ওঠো, ওতো মা, ওতো। ও তো স্কুলে যেতে হবে তো, ওতো, ওতো। দেখি, কোলে এসো, কোলে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। দাদা এদিকে রেডি হয়ে গেছে, দাদা পুরোপুরি রেডি, স্নান করে জামা পুরে রেডি হয়ে রয়েছে। চলো চলো চলো, ওঠো। আমার মা ঘুম থেকে উঠে গেছে। ও ফ্যানটা অফ করে দাও এক হাত দিয়ে, কিন্তু গুড গার্ল। ইয়েস, চলো। আমার মা এখন জল খাবে, জল খেয়ে তারপর স্নান করতে যাবে। কোথায় বসবে? টেবিলে বসো, টেবিলে টেবিলে জল দিই। দেখো এই রোদ উঠে গেছে তো, তাড়াতাড়ি নাও মা। তো বন্ধুরা এখানে আমার পাস্তা রান্না করা হয়ে গেছে। আর পাস্তার মধ্যে না আজকে হলুদ দিইনি, আমি অন্যদিন হলুদ দিই, আজ আর দিইনি। আজ এর মধ্যে চিজ দিয়েছি, ওই চিজটা একটু হলুদ হলুদ, তো ওই জন্য এটাও এরকম হলুদ হলুদ হয়ে গেছে। তো যাই হোক, এবার ভগবানের জন্য তুলে ওদেরকে টিফিনে দিয়ে দেবো। তো এখানে দুই ভাই বোনের লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার ছেলের, এটা যেহেতু বড় ওই জন্য। আর এটা হচ্ছে আমার মেয়ের, ওরও আঙুর আর এখানে নুডলস দিয়েছি, আর মেয়েকেও নুডলস দিয়েছি। আর আঙুরটা আলাদা পাত্রে দিয়েছি। ঘুম থেকে ডেকে নিয়ে আসলাম, সোফার মধ্যে শুলো। এবার এখানে টেবিলে বসিয়ে দিয়েছি, এখন টেবিলের মধ্যে শুয়ে পড়েছে। এদিকে আমার ছেলে স্কুলে চলে গেল, আর আমিও এক্ষুনি বেরোবো। 7:50 আমি বেরো হব। রোদ উঠে গেছে আজ দেখছি। আমার মা পুরো রেডি হয়ে গেছে। আমার মা বলছে একা একা জুতো পরবে। ওই তো হয়ে গেছে, চলো চলো চলো। হ্যাঁ, একা একা দরজা খুলেছে, চলো। এখনো বাবা আসেনি। কি হয়েছে মা? কি বড়? বড় পাখি কোথায়? ও, ওটা কি পাখি? আয় তাড়াতাড়ি আয়। ঠিক আছে, এসো এসো এসো। ঠিক আছে, এই যে আমরা স্কুলের কাছে চলে এসেছি। এই যে এখানে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনের কাছেই, মানে এপাশে আমি দাঁড়িয়ে আছি, কারণ রাস্তা ব্লক করে তো দাঁড়াতে পারবো না। ওই জন্য ওই গাড়িটা সরে গেলে, ওই যে ওইখানের ওই গাড়িটা সরে গেলে ওই গাড়িটার কাছে আমি দাঁড়াবো। ওই যে ওই যে ওই গাড়িটা, এটা ডগ যাচ্ছে, দেখ মা, দেখেছো? পাপি যাচ্ছে। ডগ না তো, বুঝতে পারি না তো। দেখো আবার এসেছে, ওখানে লাইন দিয়ে যাচ্ছে না। ডগ বলো, হাই করো, হাই করো, হাই হাই করো, বলো আমি স্কুলে যাচ্ছি। আমাকে দেখতে পাচ্ছ? কোথায়? আয়নায়? সামনেও লাইন হয়ে গেছে। আমি বাড়ি চলে এসেছি, আমিও বাড়িতে ঢুকেছি। এখনো 8:30 বাজেনি, 8:24 বাজে। তো সোনার বাবাও এখন বাড়ি ফিরেছে। বন্ধুরা কমেন্ট করেছে যে তোমার মেয়ের স্কুল কখন শুরু হয়? স্কুল অরিজিনালি শুরু হয় 8:50 থেকে, মানে মিটিং বলতে গেলে এক জায়গায় সবাইকে এক জায়গায় করে। কিন্তু তুমি তোমার টাইম মতো 7:50 না বেরোলে তোমার 8:30টায় মানে ঠিক মতো ক্লাসে যেতে পারবে না। মানে আমাদের যেতে বলেছে 7:50-এ। হ্যাঁ, 7:50-এর মধ্যে বাচ্চা পৌঁছে দিতে বলেছে। আর ছেলের স্কুল শুরু হয় কখন থেকে? আর
তো মেয়ের স্কুল 7:50 তুমি যাও, আর ছেলের স্কুল শুরু না হয় নামায় করার সময় 3:15 থেকে 3:25 হ্যাঁ মেয়ের, কিন্তু বাড়ি আসতে আসতে 4টে বেজে যায়। হ্যাঁ আর ছেলের স্কুল শুরু হয় তোমার 7:40 7:40 শুরু হয়, আর বাড়ি থেকে বেরোয় 7:15। 7:15 বাড়ি থেকে বেরোয়, আর বাসে নামে 3:35 3:35। চলো, এদিকে আমি পুজো করব বলে ফুল তুলতে এসেছি। এই তোমার দেখা গেছে, আমি ইয়ে করবো। এদিকে পুজো করব বলে ফুল তুলতে এসেছি, আর সোনার বাবা সামনে থেকে শাক তুলছে, মানে দুপুরবেলার রান্নার ব্যবস্থা করে দিচ্ছে। এখানে অনেক বড় বড় শাক হয়েছে। এর চেয়ে বেশি বড় করলে না শক্ত হয়ে হ্যাঁ যাবে। শক্ত হয়ে যায়। এখন প্রত্যেকদিন জল দেওয়া হয় বলে এই শাকে তুমি যত জল দেবে তত শাক নরম থাকবে। জল না পেলে এরা শক্ত হয়ে যায়। মানুষ যেমন ভালোবাসা পেলে নরম থাকে, ভালোবাসা দেয়, আর তোমার মুখ দেখাতে পাচ্ছি না, এত এত বকলে কেউ। তেমনি শাকও এরকম, তুমি জল দেবে নরম থাকবে, ঠিক আছে? এখানে এখানেও দুটো হয়েছে। হ্যাঁ 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 এখানে। ওই তোমার সামনে আর একটা বড় দেখতে পাওনি? ফুল গাছ ভেবেছো? তো বন্ধুরা, এই প্রথম আমাদের গাছে কুমড়ো ফুল হয়েছে, আমিই দেখছি এই প্রথম। কালকেও মনে হয় ফুটেছিল, কিন্তু কালকে এই বাগানের দিকে আসা হয়নি বলে দেখতে পাইনি। একটা হয়েছে, একটা নিয়ে আর কি করবা। বন্ধুরা, সকালবেলা আমার পুজো দেওয়া হয়ে গেছে, ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমি এই সোফার মধ্যে বসে আছি, আর এখানে খাওয়া দাওয়া করলাম। এই যে বাইরে গরম, কিন্তু এখানে বসে থাকতে বেশ ভালো লাগছে। গরম হাওয়া হচ্ছে, মনে হচ্ছে কি লু বইছে, এরকম গরম হাওয়া। তবুও মানে বাইরে বসে থাকতে ভালো লাগছে। ঘরের মধ্যে যেহেতু মানে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ওই জন্যে অনেকক্ষণ ধরেই বাইরে বসে আছি, গাছপালা দেখছি, তারপরে ফোন দেখছি, ফোনে রিলস দেখছিলাম, তারপরে এই যে এটা ওটা দেখছিলাম ফোনে। তো এইভাবেই সময়টা কেটে গেল। আর এখন রান্না বান্না করতে হবে। সোনার বাবা শাক তুলেছিল, সেই শাক আমার রান্না করতে ইচ্ছা করছে না, কারণ আমার হাতে না এত চুলকাচ্ছে, আমার হাত মনে হচ্ছে ফুলে গেছে। দেখুন লাল হয়ে গেছে, দেখুন বিশাল চুলকাচ্ছে আমার হাত। আর মুঠো করতে যাচ্ছি, মুঠো মানে এই আঙুলগুলো মনে হচ্ছে কি ফুলে গেছে, মানে মুঠো ভালো করে জোর করে মুঠো করতে পারছি না। অ্যালার্জি হলো নাকি বুঝতে পারছি না, আর খুব চুলকাচ্ছে আঙুলের ফাঁকায়। কালকে রান্না করেছিলাম ঘ্যাটকোল, ঠিক আছে? এবার ঘ্যাটকোল ধরলেই আমার চুলকায়। কালকে চুলকেছিল, কিন্তু হাতে লবণ টবণ মেখেছিলাম, ঠিক হয়ে গেছিলো। কিন্তু রাত্রিবেলা থেকে আবার হাতের এই ফাঁকার মধ্যে এই হাতে কিছু হচ্ছে না, এই হাত দিয়ে যেহেতু ধরেছি তো ডান হাত দিয়ে, আর ডান হাতে আমার চুলকে ছিঁড়ে যাচ্ছে। আবার কেমন ঘামাচির মতন এরকম উঠেছে, বিচগুনি ঘামাচির মতো উঠেছে। ওই জন্য আর শাক আর আজকে মানে রান্না করতে ইচ্ছে করছে না, মানে শাক ধরতেই ইচ্ছা করছে না আজকে আর। কালকে রাত্রিবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল রান্না করব, আর ঘ্যাটকোলের ডাঁটা ভাজা করব। আর কি করব, কালকে যেগুলো রান্না করেছিলাম একটু আছে, তা ওই জন্য আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না। যদি বেশি কিছু রান্না করি তাহলে আবার থেকে যাবে। তো ওই দুটোই রান্না করে নিই, আর বেশি সময়ও লাগবে না ওই দুটো রান্না করতে। তো চলুন ভাতটা বসাই, ভাত বসিয়ে ওগুলো রান্না করতে নিই। তো বন্ধুরা, কালকে এই বিনসগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো মনে হয় লাইমা বিনস বলে, ভুলে গেছি নামটা কি। তো এগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এটা এখন প্রেশার কুকারে সিদ্ধ করে তারপরে ডালের মতন করে রান্না করে নেব। তো বন্ধুরা, এখন বাজে 2:42। আমি এখন যাচ্ছি আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে। তো চলুন যাওয়া যাক। আর দেখি আজ একটু তাড়াতাড়ি বের হচ্ছি, দেখি আসার সময় সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে পারি কিনা। স্কুল থেকে না, সরি, ওখানে বাস থামাবে, বাসের যেখানে বাস থেকে নামবে, তো সেখান থেকে নিয়ে আসতে পারি কিনা। তো আরেকজন কমেন্ট করেছিলেন যে তোমার সঙ্গে তোমার জায়ের ছেলে স্কুল থেকে আসছে না। তো কি বলুন তো, স্কুল বাস ওদের বাড়ির সামনেই মানে ঋষভকে নামিয়ে দেয়, ওই জন্যে ঋষভকে আর নিয়ে আসতে হয় না, আমার ছেলেকেই নিয়ে আসতে হয়। ঠিক বাড়ির সামনে না, বাড়ি থেকে একটুখানি দূরে, কয়েকটা বাড়ির পাশে, সেখানে নামিয়ে দেয়। ওখান থেকেও হেঁটে হেঁটে ভালোভাবেই আসতে পারবে। এবার
আমার ছেলেকে যেখানে নামায় সেখান থেকে আমাদের বাড়ি অনেকটাই দূর, আর এই রোদের মধ্যে গরমের মধ্যে না হেঁটে হেঁটে আসতে অনেকটাই কষ্ট হয়। ওই জন্যেই ওকে ওখান থেকে গাড়িতে করে নিয়ে আসা হয়। দেখেছেন বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু রোদে যাওয়ার উপায় নেই। আমি এই ছাওয়ায় দাঁড়িয়ে আছি, তাই আমার এত কষ্ট হচ্ছে। এই যে আমার মা বাড়ি চলে এসেছে। আজকে মুখ দেখে মনে হচ্ছে কি কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওখানে দেবো, বাইরে দেবো না, তাহলে ভিতরে দেবো। দেখো মুখটা দেখো, মনে হচ্ছে কি কষ্ট হয়েছে। আমি বললাম গাড়িতে বসে বসে জলটা খেয়ে নাও, তাহলে আর বাড়ি গিয়ে জল খেতে হবে না। সোনার বাবা সোনার বইয়ে মলাট লাগাচ্ছে, আমরা তো মলাট বলতাম। তুমি কি বলতে? মলাট বলতে, কিন্তু এদের মলাটটা আবার আলাদা। ক্লিয়ার পেপার দিয়ে মলাট লাগাচ্ছে। আমরা কি যেন, হ্যাঁ বাঁশপাতা কাগজ বলে ওগুলোকে। আমরা তাই বলতাম গ্রামে। আরে ওগুলোকে কি বলে কাগজগুলোকে? ওই ব্রাউন কালার। হ্যাঁ ব্রাউন কালার। আমার হাতে লেগে যাবে এক মিনিট। আর এরা দেখুন এটা দিয়েই ইয়ে করছে। ভুলে গেছে তুমি? ভুলিনি। দেখো বাবুলস হয়েছে, আমি বললাম না ওরকম করে ঘষতে হতো। আমরা এগুলোকে হ্যাঁ ভিতরে দিতাম, এর কেটে দেয়। কেটে দিলে তো ছিঁড়ে যাবে আস্তে আস্তে। মুড়ে ভিতরে দিতে পারতে ভালো করতে। তো তোমার বই না, তোমার বই। এটা আবার স্কুলে ফেরত দিতে হবে? কোনটা? এই বইটা? না এটা বাড়িতে বইটা রাখবে, ঠিক আছে? বাড়িতে বইটা রাখবে, এই পুরো এই ইয়ার পুরো বইটা রাখতে হবে, কিন্তু বাচ্চারা কি করে নষ্ট করে ফেলে। ওই জন্যই এই উদ্যোগ, যাতে কেউ ছিঁড়ে ফেলতে পারবে। হ্যাঁ ঠিক ঠিক বলেছো। আর আমি জানি কে ছিঁড়বে। আরে তুই সারাক্ষণ ওর পিছনে ও এরকম ছিঁড়বে না, যে তোরা নিজেরা ইউজ করবি, ওই জন্য ইউজ করতে করতেই ছিঁড়ে যাবে। সেটাই লুকিয়ে রাখবে, তাহলে কেউ ছিঁড়ে ফেলবে না। দাদা লুকিয়ে রাখবে। দাদা লুকিয়ে রাখবে, আমি জানি। আর তুমি ছিঁড়বে। তো বন্ধুরা আপনাদের তো দেখানো হয়নি কি কি রান্না করেছি। এখন তো ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে রান্না হয়েছে। তো এখন মেয়েকে খেতে দিয়ে দেবো, তো আপনাদের তো এখন শেয়ার করছি। এখানে আছে ডাল, আর এখানে আলু দিয়ে আর হচ্ছে ঘ্যাটকুলের ডাঁটা দিয়ে ভাজা করেছি। তো বন্ধুরা আমরা বাচ্চাদেরকে পড়াতে দিয়ে এসে চলে এসেছি ইন্ডিয়ান স্টোরে, ইন্টারন্যাশনাল মার্কেটও বলা যায়। বাবা গা হাত পা পুড়ে যাচ্ছে। এখান থেকে আমরা নিয়ে নেব লঙ্কা, তারপরে অন্য লঙ্কা নেওয়া লাগতো না, অল্প করে নাও, বেশি নিতে হবে না। তো এখান থেকে নিয়ে নিচ্ছি তেল, সর্ষের তেল। বাবা এমন করছে মনে হচ্ছে সর্ষের তেল নেওয়া হলো, মানে যাবে 1-2 দিন, তবু আগে থেকে নেওয়া হচ্ছে। আর নেবো তেঁতুল, নেবো তেঁতুল। পা দিয়ে দবিয়ে ওরা দিন না জানো। হ্যাঁ ওরা আছে অনেক জায়গায়। হ্যাঁ দেখেছি তো ভিডিওতে। ইস তুমি মনে করাচ্ছ কেন? একটু ফুচকা টুচকা খাই, তারপরেও তুমি এইসব মনে করাচ্ছ। ফুচকা পা দিয়ে চটকে কোনো অসুবিধা নেই, কারণ রাস্তার পাশে যে ফুচকা বিক্রি হয় ওটা কি করে বিক্রি করে ইন্ডিয়াতে দেখো না, ধুলো বালি সব কিছু। তো যারা ফুচকা দেয় তাদের হাতটা কত পরিষ্কার থাকে। আর বললাম না, দাও এটা কি দেখো তো, এটা চাটনি তো। এটা ট্যামারিন পেস্ট। ওটা চাটনি তো, ওটা সেই ওই ফুচকা দিয়েও খাওয়া যাবে তো। এটা ফুচকার সাথে মেশানো যাবে কিনা? আরে এইটা ভালো লাগে। এই যে খেজুর আর এর চাটনিটা, এটা বেশি ভালো লাগে। না ওটা না, এটা নি একটু ইন অন হয়ে যাবে। তাহলে এটা কি নিচ্ছ না? না ওটা নেব। ওটাও নেবে? এটা হচ্ছে ও ফুচকা শেষের দিকে। হ্যাঁ ফুচকা ঝাল লাগলে বলে না একটুখানি চাটনি হলে, আর একটুখানি ভুজিয়া নিও। ভুজিয়া এখান দিয়ে সবই নি।
কাজা না বলে বুঝছি না, আমি কাজ যাচ্ছে এমনি চারজা, তার মধ্যে আবার আর এক জাক করছো চারজা। চার্জার মনে হচ্ছে একসঙ্গে থাকুক, চার্জার মর্মটা বুঝলে কোথায়, একসঙ্গে থাকলে বুঝবে না। থাকিনি মনে হচ্ছে আগে, শ্বশুর বাড়িতে তো ছিলাম না। কোনটা নেবে? ছোট সোয়াবিন তো নেই দেখছি, এই তো ছোট সয়াবিন। ওটা বড় সোয়াবিন। এই সয়াবিনের গুঁড়ো পাওয়া যায় রিয়া? পাওয়া যেত তো, এখন আর পাওয়া দেখছি না। এনো দুটো, আরেকটা নি, তাহলে বড় প্যাকেট নিই না। বড় প্যাকেট কেমন টেস্ট হবে? কেমন টেস্ট হবে মানে একই তো কোম্পানির। বড় প্যাকেট না একটা, সব সময় ইউজ করা হয়, একটা বড় প্যাকেট নিয়ে দেখো। তো বন্ধুরা এসে দেখি যে রাখি বিক্রি হচ্ছে, দেখ এই কটায় বেশি নিও না, বাড়ি মনে হয় দুটো তিনটে আছে। কত আর করে 3 এগুলো? হয়। আবার বুনুরা হাতে না পড়লে বুনুদের আবার ইয়ে লাগে, বুনুদের কষ্ট হয়। সিম্পলের মধ্যে না, এটা তো অনেকগুলো নেওয়া যায়। ছোটা ভীম বললে ছেলেরা পড়বে। ইন্ডিয়ার রাখিগুলো কত সুন্দর, দেখো এটা তুলসীর মালার রাখি। আরে একটুখানি পরে একটু খুলে দেবো, হ্যাঁ একটুখানি পরেই তো খুলে গেলে দেখ। এই একটা রাখি, হ্যাঁ এরকম না, এরকম একদম সিম্পলের মধ্যে। কি তোমার যখন ইন্ডিয়া থেকে নিয়ে আসবে তখন এরকম ভালো ভালো নিয়ে আসবে। অনেকে বলবে আমি কিপটিমি করছি, ঠিক আছে, কিন্তু এরকম নাও। এখানে 20 পিস আছে, চলো। কত দাম? এটার দাম যা হয় হবে, চলো। এই যে আমাদের বাজার করা হলো, এই বাজার হচ্ছে আমার ছেলের জন্মদিনের বাজার, কালকে জন্মদিন। আর তো এখান থেকে নেওয়া হচ্ছে টমেটো, অনেক টমেটো নেওয়া হবে, কালকে হচ্ছে আমার ছেলের বার্থডে, তার জন্য। না তোমার বার্থডে না, আমার। হ্যাঁ শোনো, ও ছোট তো, বার্থডের জন্য এখানে অনেক টমেটো নেওয়া হচ্ছে। ওটা না হোয়াইট হোয়াইট। আমার এটা ভালো লাগে। তো এখান থেকে নেওয়া হচ্ছে চিজ। ভালো লাগে। মা ওরা আমরা নিয়েছি, আমি স্যামস থেকে নিয়ে এসেছি। ছেলের গিফট নিয়ে দৌড়াচ্ছে, ওর পছন্দ মতন গিফট পেয়ে গেছে। তো বন্ধুরা বাচ্চাদেরকে নিয়ে পড়াতে গেছিলাম, তারপরে কিছু শপিং করলাম, কালকে আমার ছেলের জন্মদিন সেই উপলক্ষে। আর এই জলগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, ওর বাবা ওই জন্মদিন উপলক্ষেই নিয়ে এসেছে, ওই জন্য এইগুলো বাইরেই আছে। আর আমরা যেগুলো বোতলের জল ব্যবহার করি সেগুলো আমাদের গ্যারেজেই থাকে, তো ওখানেই আছে। আর এখন আমি রান্নাঘরটার কিছু পরিষ্কার করিনি, ওই অবস্থায় চলে গেছিলাম ওদেরকে নিয়ে পড়াতে। আর আজকে আমি ভাবছিলাম যাব না, কিন্তু ওই যে বাজারঘাট করতে হবে, সোনার বাবা পারবে না, তবুও ভুলে গেছি কিছু কিছু জিনিস নিয়ে আসতে। সোনার বাবা বলে যে সবসময় লিখে রাখবে, এবার সব কিছু মনে করে গেছি, কিন্তু এমন জিনিস, এই যে পিৎজা বানাবো, পিৎজার জন্য ইস্ট লাগবে, আমরা ইস্ট ব্যবহার করি, তো সেটাও বাড়ি থেকেও মনে ছিল না, আর মানে ওখানে গিয়েও মনে ছিল না। এইবার বাড়ি এসে তখন মনে পড়লো যে ইস্ট নিয়ে আসতে ভুলে গেছি। তো যাই হোক, সকালবেলা তো মেয়েকে নিয়ে তো স্কুলে যেতে হবে, তখন না হয় নিয়ে আসা যাবে। ছেলের জন্মদিন বেশি বড় করে করব না, আমাদের আত্মীয় স্বজন মিলেই জন্মদিনটা করা হবে। জন্মদিন করার কোনো ইচ্ছে ছিল না, তো আমার ছেলেকে বলেছিলাম যে জন্মদিন করব না, কিন্তু ওর মুখটা এমন হয়ে গেছিল। তারপরে ভাবলাম যে এখনো ছোট আছে, জন্মদিন করি, বড় হলে তো আর জন্মদিন করবে না, ওই জন্য। আর আমার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, আমি সেই ঘুম থেকে উঠেছি 5টার আগে, কিন্তু 4:30 পরে, ওই জন্য আর তাকিয়ে থাকতে পারছি না, চোখগুলো ছোট হয়ে আসছে ঘুমে। কিন্তু এখনো অনেক কাজ আছে, থালা বাসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করব, জিরের গুঁড়ো করব, ধনের গুঁড়ো করব, লঙ্কার গুঁড়ো করব, ওগুলো করতে টাইম লাগবে, তো ওগুলো করে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। আর সোনার বাবা আজকে সন্ধ্যেবেলা পুজো দেবে, আর আমি রান্নাঘরটা একটুখানি দেখবো, ওর বাবা বাড়ি থাকলে পুজোটা করে দেয়। কালকে পনিরের সবজি রান্না করবো বলে এখানে ছানাটা কেটে নিয়েছি, একদম অল্প করেই ছানা কেটেছি, বেশি কাটলাম না ছানা। এই
লঙ্কাটা খালি কড়াই ভেজে নিচ্ছি, এই লঙ্কাটা গুঁড়ো করবো, ওই জন্য। বাবা নাক জ্বলে যাচ্ছে। তো বন্ধুরা এখানে জিরে, ধনে আর আজওয়ান আমি ভাজা করে নিয়েছি, এখানে অনেকটাই আছে। তো এগুলো এখন মশলা করব। এই দেখুন সব একসঙ্গে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। আমার এই মেশিনটা না অনেক পুরনো হয়ে গেছে, ওই জন্য মিহি গুঁড়ো হয় না। গুঁড়ো হয় কিন্তু লঙ্কা তো গলায় আটকে, মিহি গুঁড়ো হয় না। তো বন্ধুরা রাত্রিবেলা কিছু রান্না করিনি, শুধু কালকে পনিরের সবজি রান্না করবো বলে পনিরটা বানিয়ে রেখে দিলাম, আর মশলা বানিয়ে রেখে দিয়েছি। বেশ অনেকটা করেই মশলা বানিয়ে রেখে দিয়েছি যাতে আমার অনেক দিন হয়ে যায়। আর সেরকম কিছু করিনি, আজকে সবজি আর বানিয়ে রেখে দেইনি, কারণ কালকে হচ্ছে ছেলের জন্মদিন, দেখি কালকে কি কি রান্না করি। এমনি তো রাত্রিবেলা সবাই আসবে, রাত্রিবেলা তো ওর প্রিয় খাবার হবে, তো ওই জন্য আর দুপুরবেলা সেরকম কিছু রান্নাবান্না করবো না, রান্নাবান্না করলে থেকে যাবে। আর কি, এবার এই যে আমরা ঘুমাতে চলে এসেছি, সবাই ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে।